প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ সৎপতিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কলকাতা পুলিশ। বউবাজার থানার পুলিশ রবিবার তাঁকে সিমলাপাল থানার আকর গ্রাম থেকে আটক করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অনিরুদ্ধ সৎপতি তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। যদিও সম্প্রতি কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতাকে কলকাতায় ভারতীয় দণ্ডবিধির 120B, 420, 467, 468, 471 ধারায় আটক করেছে পুলিশ। বাঁকুড়া থেকে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলে সূত্রের খবর। অনিরুদ্ধ সৎপতির স্ত্রী সাগরিকা সৎপতির দাবি, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাদের কয়েক বিঘা জমি রয়েছে, সেখানে চাষাবাদ করেই দিন কাটে তাদের। এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল 3-এর সভাপতি অলোক মহান্তির দাবি, নিয়োগ দুর্নীতিতে শাসক দলের রাঘব বোয়ালদের ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচাতেই প্রাক্তন এই শিক্ষা কর্মাধ্যক্ষকে পুলিশ আগে ভাগে নিজেদের হেফাজতে নিল। নিয়োগ দুর্নীতির অনেক তথ্যই এই প্রাক্তন তৃণমূল নেতা জেনে থাকলেও থাকতে পারেন বলে তিনি মনে করছেন। বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র বলছেন, আমরা দুইজনে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। অনিরুদ্ধ সৎপতি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে না বলে আমি বিশ্বাস করি না। তবে নেশার ঘোরে রাতের দিকে অনেককে ফোনে গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।